মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এমন সুন্দর একটা বৃষ্টিময় সকালবেলায় আমি 9টা থেকে ভিডিওটি স্টার্ট করলাম। বন্ধুরা এখন 9টা বাজে, দেখো তবুও মনে হচ্ছে না যে সকাল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তো নতুন এত সুন্দর একটা দিনে আমার ব্লগ চ্যানেলে আমি সুপ্রিয়া সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। আর আজকে হচ্ছে শুক্রবার দিন সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি গাইস দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর দেখো জলের অবস্থা, দেখো মনে হয় বন্যা হয়ে যাবে, প্রচণ্ড পরিমাণে জল হয়েছে। আর এদিকে বন্ধুরা আমাদের বাড়িতে জল হয়নি। তোমরা তো জানো যে আমাদের বাড়িও আগে এরকমই অবস্থা ছিল। তো এখন মাটি দেওয়ার ফলে আমাদের উঠানে একটুও জল হয়নি। আর ওইদিকে আমাদের উঠানের সাইডে দেখো কতটা জল হয়েছে। যাই হোক বন্ধুরা, এখন আর কি 10টার সময় এই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বৃষ্টিটা একটু কম হয়েছে, তো আমি চলে গেলাম ফুল তোলার জন্য। তো বন্ধুরা প্রথমে বলবো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। তো বন্ধুরা আমি এবার ফুলগুলোকে তুলে নিব। ফুলগুলো তুলে নিয়ে তারপর বাসনগুলোকে মেজে নিব। সকালবেলায় খেয়েছে আর কি, তো বাসনপত্র সেভাবে ফেলা আছে, কারণ বৃষ্টি হলেও পেটে তো আর শুনবে না, যাই হোক তো সকালবেলায় যে রান্না বাড়া করেছিল, আজকে আমি সকালে উঠিনি, আমি শুয়েছিলাম। তো মা উঠে কি রান্না টান্না করেছে, অ্যাকচুয়ালি আমি এখনও খাইনি। তো আমি যাই হোক, বৃষ্টিটা একটু কম হয়েছে, ফুলগুলোকে তুলে নিব। তুলে নিয়ে বাসনগুলোকে মেজে রেখে তারপর মুরগিগুলো এখনও জানো বৃষ্টি পড়ছে বলে মুরগিগুলোকে আজকে ছাড়িনি। মুরগিগুলো আর কি খাঁচায় আটকানো আছে, তা ওদেরকেও ছেড়ে খেতে দিয়ে তারপর স্নান করতে চলে যাব। তো বন্ধুরা ফুলগুলোকে তুলে ঘরে রেখে দিয়ে এবার চলে আসলাম বাসন মাজার জন্য। অ্যাকচুয়ালি বন্ধুরা কত সুন্দর লাগছিল ফুলগুলো, না কত ফুল ফুটেছে। যাই হোক বন্ধুরা, আমি এবার বাসনগুলোকে মেজে তারপর চলে যাব মুরগিগুলোকে ছেড়ে খেতে দিয়ে স্নান করতে। এদিকে বন্ধুরা আমার বাসন মাজা হয়ে গেছে। এবার আমি বাসনগুলোকে ঘরে রেখে দেবো। অ্যাকচুয়ালি গাইজ অনেকগুলো বাসন হয়েছিল, সকাল থেকে তো কিছু ধুতেই পারিনি। আর আমি রাতের বাসনগুলো কালকে রাতে ধুয়ে রেখেছিলাম, আর এই সকাল থেকে যত বাসন সব একসঙ্গে নিয়ে আসলাম ধোয়ার জন্য। এদিকে বন্ধুরা দেখো মুরগিগুলোকে যে ওখান থেকে খাঁচা থেকে বের করে জালের ভিতর আটকে দিয়ে, আর ওদের যে থাকার জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, পরিষ্কার করে দিয়ে তারপরে আমি আর কি ওদের খেতে দিয়ে দিলাম। আর অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে দুটো ছেলে মুরগি আছে না, ওরা এক জায়গা থাকলে যে কীভাবে ঠোকাঠুকি করে, খুবই খারাপ লাগে। তো যাই হোক কালকে রাগ করে বেঁধে রেখেছিলাম, দুটোকে 2 জায়গায় রেখেছিলাম। আর এদিকে বন্ধুরা মুরগিগুলোকে ছেড়ে দিয়ে কাঁঠালের দানা ভাজি করব, তার জন্য চলে আসলাম আমি আর কি। কাঁঠালের দানাগুলোকে দুপুরে রান্না করব। অ্যাকচুয়ালি ভেবেছি কাঁঠালের দানাগুলোকে কেটে রেখে তারপর আর কি স্নান করতে যাব। আমি এখনও স্নান করিনি। তো বন্ধুরা এই কাঁঠালের দানা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এই কাটার সময় খুবই কষ্ট হয় দেখো। তো যাই হোক কাঁঠালের দানাগুলোকে আমি এখন ছাড়িয়ে নিব। এদিকে বন্ধুরা কাঁঠালের দানাগুলোকে ছাড়িয়ে রেখে স্নান করে তারপরে চলে এসেছি আমি পুজো দেওয়ার জন্য। এদিকে বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে তারপর আমি চলে আসলাম রান্না করার জন্য। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কাঁঠালের দানা তখন ছাড়িয়ে রেখেছিলাম, ওই কাঁঠালের দানা ভাজি করব, আর ডিম রান্না করব, আর রান্না করব চাটনি। তাই আর কিছুই রান্না করব না, কারণ বাড়িতে আমি আর ভাই আছি। আর এই যে দেখো আমার হাত থেকে পড়ে গিয়ে এই ডিমটা আর কি ফেটে গেছে, তার জন্য ওই ডিমটা সিদ্ধ দিইনি। সিদ্ধ করেছি 3টে, আর ওটা গোটা রেখে দিব, কারণ সন্ধ্যাবেলা ভাই টিফিন করে তার জন্য। আর বাড়িতে মাত্র 2জন মানুষই খাবো, তো 4টে ডিম রান্না করব। তো যাই হোক বন্ধুরা আমি এবার রান্না করতে চলে এসেছি। সঙ্গে থেকো গাইস পুরো ভিডিওটা। গাইস আজকে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টি হচ্ছে। আমি অনেক রাতে একবার বাইরে বাথরুমে যাব,
ঘুম ভেঙে গেছে, দেখি কি বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি। তখন বাজে ওই মনে করো 2:30 মতো এরকম কিছু একটা বাজে। যাই হোক বন্ধুরা, তো মা তো বাড়িতে নেই। আর তোমরা দেখতে পাচ্ছ আমার ডিম রান্না প্রায় হয়ে গেছে। আর এখানে বেশি কিছু করব না, এই ডিমটা রান্না করব আর কাঁঠালের দানা ভাজি করব। আর এই যে আমরা চাটনি করেছিলাম কালকে, তো সেই চাটনি ফ্রিজে রাখা ছিল, সেই চাটনিটা বের করবো শুধু, কিছু করবো না। কাঁঠাল আছে ফ্রিজে, আম আছে, এসব দিয়ে দেবো আর কি। যাই হোক, আমি এটা রান্না করে আর কাঁঠালের দানা করা ভাজি করতে পারলে অনেক করতাম। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা একটু কম হয়েছে। সকালবেলায় স্নান করেছি, জামা কাপড়গুলো রোদ্দুরে শুকাতে দেবো, তা রোদ্দুর তো নেই, তো ঘরে মেলে দিয়েছিলাম। এখন বৃষ্টিটা হচ্ছে না, তার জন্য বাইরে একটু জামা কাপড়গুলো মেলে আসলাম রান্না করতে বসিয়ে দিয়ে। এই যে আমি ডিম রান্না করে রেখে দিয়েছি, আর এবার আমি কাঁঠালের দানাগুলো ভাজি করব। আর এখন অলরেডি বেজে গেছে 1টার বেশি বেজে গেছে। দানাগুলো ভাজি করলে এখন বাবাকে খেতে দিয়ে দেবো। তো গাইস, এই যে আমি কাঁঠালের দানা ভাজতে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, কত ছোটোবেলা থেকে এদেরকে আমি পুষেছি, তোমাদেরকে দেখাচ্ছি মুরগিগুলো কতটা ছোট ছিল। এই দেখো, দেখা যাচ্ছে কত ছোটোবেলা থেকে এদেরকে পুষেছি। তাই গাইস, জানুয়ারি মাসের 10 তারিখে এদেরকে বাচ্চা নিয়ে এসেছিলাম, আর সেই মুরগিগুলো আজকে ডিম দিয়েছে। এই জন্য গাইস খুবই আনন্দ হচ্ছে। তখন গাইস একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওইটা হচ্ছে সেই ভিডিওটার থাম্বনেল। আমার ইউটিউবে ভিডিও পোস্ট করা আছে, এদেরকে কত ছোটোবেলায় পুষেছি। তো গাইস, এটা একটা 10 টাকার ডিম হলেও আমার কাছে খুবই আনন্দ লাগছে, কারণ প্রথম মুরগিতে ডিম দিয়েছে আর আমি থালা বাসন গিয়ে দেখে চলে। গাইস, কিছু আনন্দ টাকা দিয়ে বিচার করা যায় না, যে ছোটোবেলা থেকে পোষা তো তার জন্য। ডিম পেড়েছে তো মনে ভেঙে ফেলেছে দেখো, আর ডিমটা নরম কেন জানি না। তো গাইস, আজকে আমাদের এই মুরগিতে নতুন ডিম পারলো, তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যাকচুয়ালি গাইস খুবই ভালো লাগছিল। তো গাইস, তোমরা হয়তো কেউ মনে করছো যে একটা ডিম নিয়ে বলছে, কিন্তু না গাইস, একদম ছোট বাচ্চা থেকে মুরগিগুলোকে বড় করেছি, তো তাই গাইস এর দাম যতই সামান্য হোক না কেন আমার কাছে কিন্তু গাইস এর দাম অনেক অসামান্য। তো তার জন্য খুবই ভালো লাগছে। তো আজকে মুরগিতে প্রথম ডিম পারলো, তো আমি এখন এসে পেয়ে আমার খুবই আনন্দ লাগছে গাইস। এটা আমার কাছে মানে একটা ডিম না গাইস, অনেক আনন্দের একটা জিনিস গাইস। তো আমি এখন কলপার থেকে ডিমটাকে ধুয়ে ঘরে নিয়ে যাব। তো বন্ধুরা, এরই সাথে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কথা হবে আবার পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো। বাই বাই, টাটা।